বরফের দেশে এলে নাকি এইরকম বরফ হাতে করে ছবি তুলতে হয়। অবশ্যই ভালো লাগে, মজার জিনিস খুব। বরফে এসেছি, বরফ ধরবো না, বরফ নিয়ে মজা করবো না, সেটা তো হয় না। আর প্রচণ্ড এখানে ঠান্ডা, এখন এখানে -10 বলতে বলতে কিন্তু পড়ে গেল। খুব সাবধানে কিন্তু আপনারা আসবেন। হালকা একটু মাথাটায় চক্কর দিচ্ছিল, তো বসে গেলাম। হোটেল থেকে গরম জল এনেছিলাম, একটা কাঁচের গ্লাস নিয়ে এসেছিলাম। একটু গরম জল খাও, একটু গরম জল খাও, দেখবে খুব ভালো লাগবে। এই যে ঝর্ণার জলটা বয়ে আসছে, এই যে দেখছেন এগুলো সব বরফ জমে গেছে। সকালে এই জানালা খোলার পরেই একটা দারুণ সকাল বলা যায়। কি অসাধারণ দৃশ্য! সামনে এইভাবে পাহাড়ে পুরো বরফ পড়ে ঢেকে গেছে এবং পাহাড়ের আশপাশটা দেখুন, সবুজ প্রকৃতি যেন হাতছানি দিচ্ছে। নর্থ সিকিম ঘোরার আদর্শ জায়গা হলো লাচুং। এই কারণেই কথাটা বললাম। লাচেন আপনারা সারা বছর যেতে পারবেন না। শীতের সময় লাচেনের গুরুদম্বার লেক বরফে ঢেকে থাকে, যাওয়ার পারমিশন থাকে না। হয়তো 2 মাস আগে টিকিট কেটে রেখেছেন, এপ্রিল মে মাসে লাচেন গিয়ে গুরুদম্বার লেক যাবেন। কিন্তু যে কোনো প্রাকৃতিক দুর্যোগে হয়তো লাচেন পর্যটকদের জন্য বন্ধ করে দিয়েছে। কিন্তু লাচুংয়ে যদি আপনারা ইয়ামথাং ভ্যালি, কাটাও, জিরো পয়েন্ট এই সমস্ত বরফে ঢাকা জায়গাগুলো যাওয়ার প্ল্যান করেন, সেখানে আপনাদের যাওয়ার প্ল্যানটা ভেস্তে যাওয়ার সম্ভাবনা কমই থাকে। তাই প্রথমে উল্লেখ করেছি নর্থ সিকিমের লাচেনের থেকে লাচুং ঘোরার আদর্শ জায়গা। লাচেন গুরুদম্বার লেক অবশ্যই অপূর্ব সুন্দর, কিন্তু যে কোনো সময়ে যে কোনো কারণে এই জায়গা বন্ধ থাকার সম্ভাবনা থেকে যায়। এই ভিডিওতে নর্থ সিকিম ঘোরার আপনাদের একটা সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এবং আপনারা যদি গ্যাংটকে থেকে সিকিমের বিভিন্ন জায়গা ঘোরার প্ল্যান করেন, সেটা কত টাকা খরচ হতে পারে সেই ধারণাও পেয়ে যাবেন। নর্থ সিকিম ঘুরতে গেলে আপনাদের প্রথমেই চলে আসতে হবে কলকাতা বা হাওড়া থেকে এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশন থেকে যে কোনো প্রাইভেট গাড়ি ভাড়া করে অথবা শিলিগুড়ি থেকে সরকারি বাসে প্রথমেই চলে আসতে হবে গ্যাংটকে। আমরা যেহেতু প্যাকেজ করেছিলাম, আমাদের প্যাকেজ ছিল 5 রাত্রি 6 দিনের, এনজেপি থেকে পিক আপ এবং এনজেপিতেই ড্রপ। আজকের ভিডিওতে থাকছে গ্যাংটক থেকে 2 রাত্রি 3 দিন নর্থ সিকিম ভ্রমণ, এবং এর পরের ভিডিওতে থাকবে ছাঙ্গু বাবা মন্দির নাথুলা পাস ভ্রমণ। গ্যাংটকে যেদিন বিকালে এলাম, তারপরের দিন সকালেই আমরা নর্থ সিকিম যাওয়ার যাত্রা শুরু করেছিলাম। চলুন তাহলে সকাল সকাল বরফে ঢাকা নর্থ সিকিম যাত্রা এবার শুরু করা যাক। আর আমার অনুরোধের একটাই বিষয়, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা, ভিডিওটা ভালো লাগলে লাইক দেয়া, কমেন্ট করা আর আত্মীয় পরিজনদের শেয়ার করা। আশা করব আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই উপকৃত হবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা গ্যাংটকের যে ট্যুর কিংডম এজেন্সি, তাদের যে এই যে জেডাই হোটেল, এখান থেকে চলে যাব লাচুংয়ে। তো লাচুংয়েও কিন্তু ওনাদের হোটেল রয়েছে। আর 4 রাত্রি 5 দিনের এই প্যাকেজটায় মানে মোট কত টাকা খরচ হচ্ছে, কোথায় কোথায় ঘুরলাম, সবই কিন্তু আপনাদের দেখাতে থাকবো বা বলতে থাকবো। আপনারা শুধু দেখতে থাকুন ভিডিওটা। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। দ্বিতীয় দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম। এই আমাদের গাড়ি স্করপিও দিয়েছে। এই হচ্ছে আজকের আমাদের ড্রাইভার নীরজ রায়। আমরা গ্যাংটক থেকে ঠিক 9টা 10-এ বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু উপভোগ করার মতো। নর্থ সিকিম মানেই লাচুং বা লাচেন। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব হচ্ছে 120 কিলোমিটারের মতো। আর যেতে যেতে আমরা কিছু সাইট সিইং পাবো। তার মধ্যে মানে জনপ্রিয় হচ্ছে 7 সিস্টার জলপ্রপাত। দারুণ একটা ঝর্ণা পাওয়া যাবে, সেটা কিন্তু আজকের আমরা উপভোগ করব দারুণভাবে। এই গ্যাংটক থেকে 95 থেকে 100 কিলোমিটার পর্যন্ত আপনাদের একই রাস্তায় যেতে হবে চুংথাং চেকপোস্ট পর্যন্ত। যাওয়ার শুরুতে সকালবেলা কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও হঠাৎ করেই সূর্যমামা উঁকি মারল পাহাড়ের কোলে। রাস্তার অপূর্ব শোভা দেখতে দেখতে রোদ আর মেঘের লুকোচুরি খেলার মধ্যেই গ্যাংটকেই দেখা মিলে গেল কাঞ্চনজঙ্ঘা। ওফ, দারুণ আজকের কাঞ্চনজঙ্ঘার কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে। মনটাও ভালো হয়ে গেল, চোখটাও জুড়িয়ে গেল। দুপাশের এই প্রকৃতিকে উপভোগ করতে করতে প্রায় 30 কিলোমিটারের মতো চলে এলাম। ঘন্টা দেড়েক আসার পরেই গ্যাংটক ইস্ট সিকিমের সীমানা ছাড়িয়ে এবারে আমরা প্রবেশ করছি সেই প্রতীক্ষিত নর্থ সিকিমে। নর্থ সিকিমে প্রবেশ করে গেলাম, আর ঠান্ডা বেশ ভালোই লাগছে। গ্যাংটক থেকে 1.5 ঘন্টা আসার পরেই আমরা 7 সিস্টার ওয়াটারফলসে চলে এসেছি। পর্যটকদের ভিড় দেখুন, এবং এই জায়গাটাকে এনজয় করছে। এখানে ছবি তোলারও ভিড় পড়ে গেছে দেখুন। এখানে দেখুন এই জায়গাটা প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে সাজানো রয়েছে, এবং আশপাশটার ভিউ বেশ ভালো লাগছে। তবে বর্ষাকালে এই ঝর্ণার যে জলধারা অনেক বেশি পাওয়া যায়, এখন একটু কম রয়েছে, তবে খারাপ লাগলো না, বেশ ভালো লাগলো, এনজয় করলাম বেশ।
রাস্তার ধারেই দেখুন এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে টয়লেটেও যেতে পারবেন। সময় একটা, আপাতত লাঞ্চটা সেরে নেওয়া যাক। এই যে হোটেল ডলফিন বলে এখানে লেখা রয়েছে দেখুন, লাঞ্চ সেরে আবার লাচুংয়ের উদ্দেশ্যে আমরা যেতে থাকবো। এটা হচ্ছে নর্থ সিকিমের মাঙ্গান জেলা, আর মাঙ্গান জেলার এই জায়গাটার নাম হচ্ছে রাংরাং। জায়গাটাও খুব সুন্দর সাজানো রয়েছে, সামনে পাহাড়, পাহাড়ের নিচে ছোট্ট একটা হোটেল। এখানের এই যে লাঞ্চটা, এটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই বুফে সিস্টেম করা আছে। এইভাবে আমরা সব নিয়ে নিচ্ছি। এখানে ভাত রয়েছে, সবজি রয়েছে, সেখানে ডিম কারি রয়েছে, এখানে ডাল, এখানে একটা সবজি রয়েছে। তবে এই যে প্যাকেজের মধ্যে যেটা রয়েছে, এছাড়াও আপনারা যদি অন্যান্য কিছু নিতে চান সেটা কিন্তু আপনাদের সেই চার্জেসটা আলাদা পে করতে হবে। গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার এই পাহাড়ি রাস্তায় ধীরে ধীরে যখন পাহাড়ে ওঠা হয়, পাহাড়ের সৌন্দর্য তো দারুণভাবে উপভোগ করবেন, তার সাথে ভয়ঙ্কর রকমের কিছু ল্যান্ডস্লাইড চোখে পড়েছিল, যেগুলো দেখে আমরা সমতলের মানুষগুলো একটু অবাক হয়ে যাই। তবে যে কোনো পাহাড়ি পথে ওঠার সময় সাবধানতা অবলম্বন কিন্তু অবশ্যই করবেন। বিকাল 4:30 নাগাদ আমরা তুং চেকপোস্টে চলে এলাম, এবং এখানে প্রত্যেকটা গাড়ি একটা পারমিশন করার ব্যাপার থাকে। আর এই দেখুন, প্রত্যেকটা গাড়ি পারমিশন করে তারপরে লাচুংয়ের দিকে সমস্ত গাড়িগুলো যাবে। পারমিশন করানোর জন্য বেশ কিছুক্ষণ এখানে গাড়িটা যেহেতু দাঁড়ায়, এখানে কিছু দোকান রয়েছে, এখানে চা, মোমো, কফি এবং কিছু স্ন্যাক্স পেয়ে যেতে পারেন। জলের বোতল, এগুলো আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন প্রয়োজন হলে। আর সামনে একটা টয়লেট রয়েছে, প্রয়োজন হলে আপনারা টয়লেটটাও ইউজ করতে পারেন। তুং চেকপোস্টের কিছুটা পরেই পরে জনপ্রিয় জায়গা চুংথাং। চুংথাং হলো লাচুন আর লাচেন এই দুই নদীর সংযোগস্থল। গ্যাংটক থেকে চুংথাং চলে আসা মানেই প্রায় লাচুং কিংবা লাচেনে চলে এলাম। এখান থেকেই নর্থ সিকিমের দুটি জায়গা ভাগ হয়, একটা রাস্তা চলে যায় লাচেন আর একটা রাস্তা চলে যায় লাচুং। আর সময় হচ্ছে 4:45। আর এই হচ্ছে দেখুন, এই হচ্ছে চুংথাং ব্রিজ। আর এই মুহূর্তে আমরা দেখুন চুংথাং বাজারের উপর দিয়ে যাচ্ছি। নর্থ সিকিমের লাচুন বা লাচেন স্বাধীনভাবে ভ্রমণ করা যায় না, সিকিম সরকারের তালিকাভুক্ত এজেন্সির মাধ্যমে পারমিট করাতে হয়। আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ফটো, এগুলো সব ট্যুর এজেন্সি আমাদের আগেই নিয়ে নিয়েছিল। কিন্তু তবুও আপনারা অরিজিনাল আইডি প্রুফ, পাসপোর্ট ফটো অবশ্যই সাথে রাখবেন। 5:30টায় আমরা লাচুংয়ে এসে পৌঁছালাম। আমাদের হোটেল হচ্ছে ব্লিজ ইন। লাচুংয়ে এখন টেম্পারেচার দেখুন -7। হ্যান্ড গ্লাভস পরে নেই, মানে হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে। তো আপাতত এখন রুমে যাচ্ছি, রুমটাও আপনাদের দেখিয়ে দিই, তারপরে সমস্ত কিছু ইনফরমেশান দেব। রিসেপশন এরিয়াটাও বেশ সাজানো রয়েছে দেখুন, ভালো। আমাদের 3rd ফ্লোরে 401 নাম্বার রুম। সামনে এখানে একটা টিভি দেওয়া রয়েছে, এদিকে আলমারি রয়েছে, সাইড টেবিল রয়েছে, এইদিকে একটা সাইড টেবিল রয়েছে, এইদিকে হচ্ছে ডাবল বেড, এদিকে হচ্ছে সিঙ্গেল বেড। এখানে একটা মিরর দেওয়া রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে। টিভি ইউনিটের ঠিক নিচে একটা শেলফ করা রয়েছে, এখানে ইলেকট্রিক কেটল রয়েছে, এখানে কাপ রয়েছে, গ্লাস রয়েছে, টি কিটসের ব্যবস্থা করা রয়েছে। এই দিকটায় হচ্ছে টয়লেট। টয়লেটটা বেশ বড়, সামনে একটা বেসিন দেওয়া রয়েছে, একটা আয়না দেওয়া রয়েছে, এখানে গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, শাওয়ার রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখানে টাওয়েল রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, বালিশ রয়েছে, কুশন রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা করা রয়েছে, বেডের দুপাশেই প্লাগ পয়েন্টের ব্যবস্থা করা রয়েছে। আপাতত মারাত্মক ঠান্ডা, এই মুহূর্তে এবার একটু ফ্রেশ হয়ে নিই, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। 6টার সময় রুমে ঢোকার সাথে সাথেই দেখুন এখানে আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে। এখানে পকোড়া রয়েছে, ভেজ পকোড়া, এখানে সস দিয়েছে, আর এই যে চা। আবার চাটা দেখুন কি সুন্দর ফয়েল পেপার দিয়ে একেবারে মুড়ে পাঠিয়েছে। খিদেও বেশ লেগেছে, দেরি করছি না, সবাই আমরা মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছি। আর টেস্ট খুব সুন্দর, একেবারে গরম গরম খাবার। এরপরে খুব তাড়াতাড়ি ডিনার করতে চলে এসেছি, কারণ কালকে খুব সকালে বেরোতে হবে। আমরা 9টার সময় ডিনার করতে চলে এলাম। কালকে খুব সকালে এই কারণেই বেরোতে হবে, কালকের খুব ইন্টারেস্টিং একটা পার্ট, সাইট সিংয়ের। আমরা কালকের এখান থেকে যাব 0 পয়েন্ট। তো খুব সকালের দিকে বেরোলে কিছুটা বেনিফিট পাওয়া যায়, ওখানে স্নোফল দেখার একটা চান্স থাকে, আর বরফ তো দেখবই। তো যাই হোক, এখানেও দেখছি যে এই যে বুফে সিস্টেম রয়েছে, এই যে এখানে পাঁপড় দেওয়া রয়েছে, এখানে স্যালাড রয়েছে, আচ্ছা এখানে রয়েছে ভাত, আচ্ছা এখানে ডাল রয়েছে, এখানে একটা সবজি রয়েছে,
ফুলকপির একটা সবজি, ফুলকপি দিয়ে। আচ্ছা, এখানে রয়েছে রুটি রয়েছে, যেটা খুশি নিতে পারেন। আমি রাত্রে রুটি নিচ্ছি, আর এটা কিন্তু আমাদের প্যাকেজের সঙ্গেই আছে। আর একটা জিনিস আপনাদের বলা হয়নি, দেখুন এখানে চিকেন দিয়ে গেছে। আর বেশি সময় বাড়াচ্ছি না, এখানেই আপাতত গুড নাইট। গুড মর্নিং। এখন সময় সকাল 7টা। আজকের এই লাচুং থেকে আমাদের 0 পয়েন্ট ছাড়াও অন্যান্য কিছু সাইট সিংয়ে বেরোনোর পালা। তো জানালা বন্ধ ছিল রাত্রে, সকালবেলা উঠে মানে দেখুন খালি কি অসাধারণ দৃশ্য। সামনে এইভাবে পাহাড়ে পুরো বরফ পড়ে ঢেকে গেছে, এবং পাহাড়ের আশপাশটা দেখুন সবুজ প্রকৃতি যেন হাতছানি দিচ্ছে। সকালে এই জানালা খোলার পরেই একটা দারুণ সকাল বলা যায়। আমরা তো রাত্রে এসেছিলাম বলে সেইভাবে কিছু দেখতে পাইনি, কিন্তু এত সুন্দর লাগছে। হোটেলটাও আমাদের খুব সুন্দর পজিশানে দিয়েছে, সামনের পাহাড়ে মানে বরফ পুরো ঢেকে রয়েছে। আমরা জাস্ট এবারে বেরোবো। তবে লাচুং থেকে আমরা প্রথম যাব কাটাও, তারপরে 0 পয়েন্ট। তো চলুন বেরিয়ে পড়ি, আর বেশি দেরি করব না। সকালে বেরোনোর আগে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই ব্রেকফাস্টটা হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। 2 রকম জিনিস রয়েছে, আপনারা ব্রেড নিতে পারেন, এখানে ম্যাগি রয়েছে। আর বেরোনোর আগে কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন, গরম জল, তারপরে জুতোটা অবশ্যই ঠিকঠাক পরে যেতে হবে। আর এই যে শীতের পোশাক, খুব মোটাসোটা যদি পোশাক থাকে তাহলে ঠিক আছে, তা নাহলে কিন্তু এখানে মানে পোশাক ভাড়া পাওয়া যাচ্ছে, সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন। সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। যাদের একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই অক্সিজেন নেবেন। এরা আর একটা অপশান আছে, আপনারা কিন্তু কর্পূর নিতে পারেন। আমরা যেমন কর্পূর নিয়েছি। আপাতত এইটুকুই, চলুন এবারে আমরা বেরিয়ে যাই ব্রেকফাস্টটা সেরে নিয়ে। শেষে দেখুন আবার একটা ডিম সিদ্ধও দিয়ে গেছে, তো এই ডিম সিদ্ধটা খেয়ে নেওয়া হোক, আর কি করা যাবে। হোটেলের সামনে এই ধরনের দোকান থাকে, এখানে কিন্তু এই ধরনের আপনারা জুতো পাবেন, এবং এখানে ড্রেসও পাওয়া যাচ্ছে। এগুলো 100 টাকা করে নিচ্ছে। আপনারা যদি জ্যাকেট নিতে চান, জ্যাকেটও 100 টাকা নিচ্ছে, এবং এই যে জুতো, এগুলোও 100 টাকা করে নিচ্ছে। এটা কিন্তু মাস্ট, মানে জুতোটা মাস্ট। এই দেখুন আমরাও সব এরকম জুতো পরে নিয়েছি অলরেডি। শুভঙ্কর পরে নিয়েছে, এখানে অমিত পরে নিয়েছে। শুকনো কিছু খাবার অমিত রয়েছে, অমিতের ব্যাগে কিছু আমরা খাবার নিয়ে নিয়েছি। এরকমভাবে একটু বুঝে শুনে সব কিছু কিন্তু বেরোবেন। সকাল 7টা বাজার সাথে সাথে সমস্ত ট্যুরিস্টরা সব বেরিয়ে পড়েছে আমাদের মতো। আর এই মুহূর্তে এখন টেম্পারেচার হচ্ছে -7, আর উপরে উঠলে কিন্তু টেম্পারেচার আরও কমে যাবে। এই যে একটা রৌদ্র উজ্জ্বল সকাল, তার সাথে সামনে এই যে বরফ, এই দিকটায় পুরো পাহাড়ে মুড়ে রেখেছে, মানে জায়গাটা দুর্দান্ত। আমাদের হোটেলের পাশাপাশি এখানে আরও বেশ কিছু হোটেল রয়েছে। এই যে এইভাবে আমরা হাঁটতে হাঁটতে এবারে এগোচ্ছি। এবারে গাড়িতে উঠবো আর বেরিয়ে পড়ব। তো আমাদের সেই ইন্টারেস্টিং জার্নি কিন্তু শুরু হয়ে গেল। তো ফার্স্ট আমরা যাব কাটাওতে। কাটাওতেও বেশ কিছু দেখার জিনিস রয়েছে, ভালো ভিউ পয়েন্ট রয়েছে, বরফ পাওয়ার চান্স আছে। আর ওখানে বরফ না পেলে 0 পয়েন্টে তো বরফ পাচ্ছি, এবং গতকাল শুনলাম যে স্নোফল হয়েছে। তো যাই হোক, এখান থেকে কাটাওর দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার, সময় লাগবে ওই 2 ঘন্টার মতো। তো যেতে যেতে যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন পাশ দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে, অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। মন ভরে গেল সকালে বেরোনোর সাথে সাথে। দেখুন ওই উপরে সমস্ত পাহাড়ে বরফ জমে গেছে অলরেডি। পাহাড়ের কোলে এই লাচুং শহরটাকেও দেখুন দুর্দান্ত লাগছে। নর্থ সিকিম সারা বছর মানুষ যায়, তবে বর্ষাকালটা অ্যাভয়েড করাই ভালো। আর ভ্রমণের সেরা সময় এপ্রিল থেকে জুন এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাস। লাচেনের জনপ্রিয় জায়গা হলো গুরুদম্বার লেক, যার উচ্চতা 17,800 ফুট। তাই শ্বাসকষ্টের কিছুটা সমস্যা হলেও হতে পারে। লাচুনের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। লাচুন থেকে যখন 0 পয়েন্টে যাওয়া হয়, সেই 0 পয়েন্টের উচ্চতা 15,300 ফুট। এখানেও অক্সিজেন লেভেল কম থাকার কারণে একটু শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। আমরা যত উপরের দিকে উঠছি, ঝাউ আর পাইনের মানে একটা সুন্দর বৈচিত্র্যময় একটা সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি এই সমস্ত জায়গাগুলো পুরো বরফে ঢাকা দেখতে চান, সেক্ষেত্রে আপনাদের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে আসতে হবে। তবে তখন কিন্তু 0 পয়েন্ট যাওয়ার চান্স কম থাকবে। এমনকি কাটাওতেও হয়তো আসতে পারবেন না, বরফে পুরো রাস্তাটাই বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু মার্চ এপ্রিলে এলে আপনারা এই সমস্ত জায়গাগুলো সুন্দর ঘুরতে পারবেন, এবং 0 পয়েন্টে বরফও দেখতে পাবেন। তবে প্রকৃতির খেলা কখন যে কি হয়, কিছু কিছু সময়ে আবহাওয়ার কিছু তারতম্য ঘটে যায়। হঠাৎ করেই যখন তখন বরফ পড়ে যাওয়া, হঠাৎ করেই স্নোফলস হয়ে যাওয়া, এই নানান কিছু নিয়েই পাহাড়ের বরফে ঢাকা স্বর্গরাজ্য।
কাটাও যাওয়ার পথে এখানে একটা ঝর্ণা দেখতে পেলাম, কি অপূর্ব যে লাগছে আপনাদের দেখাচ্ছি চলুন। ঝর্ণার জল নামতে নামতে বরফে পরিণত হয়ে গেছে, আর প্রচণ্ড এখানে ঠান্ডা। এখন এখানে -10। লাচুং থেকে 10 কিলোমিটার মানে কাটাওয়েতে যাওয়ার পথেই আমরা এই ঝর্ণাটা পেলাম। এই যে ঝর্ণার জলটা বয়ে আসছে, এই যে দেখছেন এগুলো সব বরফ জমে গেছে। মানে নর্থ সিকিমের একটা দুর্দান্ত জায়গা, দুর্দান্ত জায়গা। আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় রাত্রে স্নোফল হয়েছে, তো এখন এই মুহূর্তে আমরা স্নোফলটা পেলাম না। তবে যত উপরের দিকে উঠছি আমরা কিন্তু আস্তে আস্তে দেখছি বরফ সব রাস্তার ধারে ধারে জমে রয়েছে। আরও আমরা উপরের দিকে উঠবো এবং 0 পয়েন্টে গেলে কিন্তু আমরা আরও বরফ পাবো। নিচে দেখুন, নিচে পুরো বরফ জমে গেছে, ঝর্ণার জলটা যে জায়গা দিয়ে বয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে একেবারে উপরে চলে এসেছি। দেখুন এখানের হাইটটাও লেখা রয়েছে 12,666 ফুট। তো এই মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর উপরটাতে আর যাওয়ার রাস্তা নেই, কারণ আমরা একেবারে এখানে ক্যাম্প পর্যন্ত চলে এসেছি, আর আর্মি ক্যাম্প। তো এখানে একটা গেট করা রয়েছে, পুরো বরফে ঢাকা রয়েছে। এই দিকটাতে দেখুন একটা সুন্দর পাহাড় রয়েছে। এখানেও যে ঝর্ণাগুলো বয়ে আসছে, ঝর্ণার ফাঁকে ফাঁকে যে সমস্ত জায়গাগুলোয় জল জমে গিয়েছিল, সেই জায়গাতে কিন্তু বরফ জমে গেছে অলরেডি। আমরা যে জায়গাটায় এসেছি, একটা এই যে বাবা হরভজনজির একটা মন্দির করা রয়েছে, বেশ কিছু বাইক রাইডার এসেছে। এখান থেকে এবারে চলে যাব 0 পয়েন্ট। তো এখান থেকে লাচুং পর্যন্ত ধরুন 25 কিলোমিটার, লাচুং থেকে আবার অন্তত 40 কিলোমিটার, মানে 60 থেকে 70 কিলোমিটার আমাদের যেতে হবে, মানে 0 পয়েন্ট যাওয়ার জন্য। তো রাস্তায় ট্রাফিক জ্যাম হতে পারে। সময় হয়েছে সকাল 9টা। তো এখান থেকে যেতে কিন্তু আমাদের দুপুর হয়ে যাবে। রাস্তায় যেতে যেতে আরও কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাবো, চলুন আমরা এগিয়ে যাই। নর্থ সিকিমের লাচেন যেমন গুরুদম্বাল লেক এবং বেস ক্যাম্প হিসাবে জনপ্রিয়, ঠিক তার পাশাপাশি নর্থ সিকিমের লাচুং, কাটাও 0 পয়েন্ট এবং ইয়ামথাং ভ্যালির জন্য জনপ্রিয়। লাচেনে আপনারা সারা বছর যেতে পারবেন না, কিন্তু লাচুং আপনারা সারা বছরই যেতে পারেন। লাচেন, গুরুদম্বাল লেক এই সমস্ত জায়গাগুলো একটু রুক্ষ, সবুজ প্রকৃতি বা ফুলের শোভা এখানে খুব একটা দেখতে পাবেন না। কিন্তু লাচুংয়ে এই সবুজ প্রকৃতি, মে জুন মাসে কাটাও ইয়ামথাং ভ্যালিতে বিভিন্ন রকমের ফুল, এই ধরনের অপূর্ব শোভা কিন্তু আপনারা লাচুংয়ে উপভোগ করতে পারবেন। লাচুং থেকে এবারে আমরা 0 পয়েন্টের দিকে যাচ্ছি। তো মাঝখানে একটু দাঁড়িয়ে পড়লাম, এই জায়গাটায় টয়লেটের ব্যবস্থা আছে, একটু জাস্ট পা ছাড়িয়ে নেওয়া। চারিদিক দিয়ে পুরো পাহাড়ে ঘেরা এবং প্রত্যেকটা পাহাড়ের মাথাতে ভাব বরফ জমে রয়েছে। এখান থেকে ফার্স্ট পড়বে ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাং ভ্যালি থেকে আমাদের যেতে হবে 0 পয়েন্ট। তো আপাতত 2 ঘন্টার মতো এখনও আমাদের জার্নি করতে হবে। অ্যাকচুয়ালি নর্থ সিকিম জায়গাটা খুবই সুন্দর লাগে, বিশেষ করে এই লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু অপূর্ব লাগে। লাচুং বা লাচেনে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকার কারণে ভালো মানের জ্যাকেট, উলের টুপি, মাফলার এবং স্নো বুট এই ধরনের জিনিসগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। নর্থ সিকিমে এটিএম কিন্তু খুব কম এবং নেটওয়ার্কের সমস্যা থাকে, তাই প্রয়োজনীয় নগদ টাকাও সঙ্গে রাখবেন। ঢাউয়ের সুন্দর একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং দেখুন অপূর্ব লাগছে কিন্তু যেতে। এ দেখুন এরকম সব সারি সারি পাহাড়ের কোলে গাছগুলো রয়েছে, খুব সুন্দর লাগছে। এবং তার মধ্যে বেশ কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হওয়ার কারণে দেখুন এই সমস্ত পাথরগুলো উপর থেকে সব ভেঙে ভেঙে চলে এসেছে নিচে। কিছু কিছু জায়গায় খুব ভয়ঙ্কর লাগছে, কিন্তু তার মধ্যেও একটা মানে সৌন্দর্য ফুটে উঠছে। ইয়ামথাং ভ্যালি পার করে আমরা প্রথমে আগে 0 পয়েন্টে যাচ্ছি। 0 পয়েন্ট ঘুরে এসে আমরা ইয়ামথাং ভ্যালিতে নামবো। কাটাও থেকে আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা এগোচ্ছি 0 পয়েন্টের দিকে। দুপাশে খাড়া পাহাড় আর পাইন গাছের সারি, যেন মেঘেদের দেশ চিরে এক রোমাঞ্চকর যাত্রা। এখন আমরা 0 পয়েন্টের কাছাকাছি এসে গেছি। তো যেদিকে তাকাচ্ছি সেদিকেই বরফে ঢাকা, মানে একটা নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে আমরা 0 পয়েন্টে উঠছি। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। চারিদিকে শুধু ধপধপে সাদা বরফের চাদর, তুষারপাতে ঢেকে গেছে দিগন্ত, ঠিক যেন রূপকথার কোনো এক হিমশীতল স্বর্গরাজ্য। এখানে এসে সময় যেন থমকে দাঁড়িয়েছে। এই সমস্ত দৃশ্যগুলো দেখার পরে যখন মানে মনে হবে একটু শ্বাসকষ্ট হচ্ছে, কষ্টটাকে সহ্য করে নেওয়াটা মানে সার্থক। ডান দিকের পাহাড়টা দেখুন পুরো বরফে ঢেকে গেছে। পাহাড়ের খাঁজে খাঁজে জমাট বাঁধা বরফ। এখানে অক্সিজেন কম হতে পারে, কিন্তু সৌন্দর্যের কোনো কমতি নেই।
আমরা সেই নৈসর্গিক স্বর্গরাজ্যে চলে এসেছি। তবে এখানে এসে খুব চিৎকার চেঁচামেচি কিন্তু করবেন না, খুব আস্তে কথা বলবেন, আর খুব যদি অসুবিধা হয় একটু বসে রেস্ট নিয়ে নেবেন। এই যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করুন। একেবারে জিরো পয়েন্টে এসে আপনারা এই ধরনের কিছু স্টল পাবেন। এখানে মানে ওয়াইন রয়েছে, এখানে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে, এখানে জল পাওয়া যাচ্ছে, এখানে এই ধরনের জুতো পাওয়া যাচ্ছে এবং জ্যাকেট পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছে। এখানে বেশ কিছু স্টল রয়েছে এই ধরনের শীতের কিছু পোশাক আপনারা পেতে পারেন। এখানে আগুন জ্বালানোরও ব্যবস্থা করা রয়েছে। এখানে কিছুটা আগুন জ্বলছে, মানে এখানে কিছুটা গরম হচ্ছে। তবে হ্যাঁ, এখানে শ্বাসকষ্টের কিছুটা প্রবলেম অবশ্যই হচ্ছে, আমার নিজেরও হচ্ছে। আপনারা অবশ্যই অক্সিজেন নিয়ে আসবেন, এখানে কর্পূর নিয়ে আসবেন, এই ধরনের বিভিন্ন রকম যে প্রোটেকশান সেগুলো নিয়ে আসবেন, কারণ এখানে হয়তো পাওয়া যাচ্ছে সেগুলো হয়তো অনেক দাম নিচ্ছে। একটা ছোট্ট অক্সিজেন সেটা হয়তো 800 টাকা 1000 টাকা নিচ্ছে। কর্পূর পাওয়া যাচ্ছে কি জানি না, সেটা পাওয়া গেলেও হয়তো 100 টাকা 200 টাকা নিয়ে নিতে পারে। আমরা সেগুলো সবই সঙ্গে এনেছিলাম বলে আমাদের কিন্তু খুব কম খরচায় সেগুলো হয়ে গেছে। যেমন অক্সিজেন কলকাতায় তো 300 টাকায় পাওয়া যায়, আর নিচে অক্সিজেন আপনারা 500 টাকায় পাবেন, এখানে হয়তো 1000 টাকায় আপনাদের নিতে হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখলাম। আমরা কলকাতার লোককে পেয়ে গেছি, খুব ভালো লাগছে। এরা কিন্তু এনজয় করছে সবাই। দুটো বাচ্চা দেখুন, 2 বছরের বাচ্চা, মানে এই জায়গায় এসেছে, ওরা কিন্তু এনজয় করছে। হ্যালো, হাই হাই, টাটা 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 টাটা। জিরো পয়েন্টে এসে মনে হচ্ছে পৃথিবীর শেষ সীমানায় এসে দাঁড়িয়ে আছি। যত দূর চোখ যায় শুধুই সাদা বরফের সাম্রাজ্য। হালকা একটু মাথাটায় চক্কর দিচ্ছিল, তো বসে গেলাম। আয়ত্তের বাইরে কিছু করাটা উচিত নয়, মানে আমরা সঙ্গে সঙ্গে বসে গেলাম। আমরা এখনও উপরটায় উঠিনি। হোটেল থেকে গরম জল এনেছিলাম, একটা কাঁচের গ্লাস নিয়ে এসেছিলাম, তার সঙ্গে একটা অল্প জল নিয়েছিলাম, এটাকে পুরো প্যাকেট করে নিয়েছি। এটা এখনও হালকা গরম আছে, এটা মিশিয়ে নিচ্ছি, এই গরম জলটা ঢালছি, অল্প করে খাচ্ছি। খাও খাও, একটু গরম জল খাও, একটু গরম জল খাও, দেখবে খুব ভালো লাগবে। তো যাই হোক, এইভাবে একটু গরম জল নিয়ে আসতে পারেন, আর খুব জোরে কথা বলবেন না। প্রবলেম হলেই কিন্তু এইরকম বসে যাবেন, একটু রেস্ট নিয়ে নেবেন। ওই দিকটায় যাওয়ার জন্য দেখুন সুন্দর এইরকম একটা ব্রিজ করা রয়েছে, আর আগে যে যাচ্ছে দেখছি বেশ কিছু ট্যুরিস্ট ওইভাবে যাচ্ছে। আমার মনে হয় দেখুন, বলতে বলতে কিন্তু পড়ে গেল। খুব সাবধানে কিন্তু আপনারা আসবেন, খুব বিপজ্জনক রাস্তা। সেইখান দিয়ে যে যাচ্ছে সেখানেও বেশ কিছু ট্যুরিস্ট দেখলাম, আর এই দিক দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এইরকম একটা যে ব্রিজ করা আছে, আপনারা এইভাবে আসবেন, আর খুব সাবধানে কিন্তু আপনারা আসবেন। খুব বেশি মানে আমি কথা বলছি না, মানে খুব আস্তে আস্তে কথা বলছি, মানে মুখটা ঢেকেও রেখেছি। আর খুব বেশি জোরে কথা বলা বা চিৎকার চেঁচামেচি করলে কিন্তু শ্বাসকষ্টটা বেশি হচ্ছে। সেই কারণে আস্তে আস্তে আপনাদের সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি, আর সমস্ত জায়গাটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে আসবেন। তবে সেইভাবে আমার এখনও শ্বাসকষ্ট হয়নি। কর্পূর ছিল, কর্পূর একটুখানি নিয়েছিলাম। আমরা যে দাঁড়িয়ে আছি এখন কিন্তু এটা নদী, এই দেখুন নদীর উপরে বরফ পড়ে গেছে, তার মধ্যে দিয়ে আমরা কীরকম হেঁটে হেঁটে যাচ্ছি। শুভঙ্কর কিছুটা এগিয়ে গেল, অমিত আসছে। চলুন উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে গিয়ে আপনাদের সমস্ত কিছু দেখাচ্ছি। বরফের দেশে এলে নাকি এইরকম বরফ হাতে করে ছবি তুলতে হয়, তো এটা না করলে কিন্তু আপনাদের এই বরফে আসা কিন্তু সার্থক হবে না। মানে এটা মানে সবাই দেখায়, তো সেই জন্যই বললাম। তো দেখাচ্ছে, আমিও দেখালাম। অবশ্যই ভালো লাগে, মজার জিনিস খুব। বরফে এসেছি, বরফ ধরবো না, বরফ নিয়ে মজা করবো না, সেটা তো হয় না। তবে মাথা পাতা একটু ঘুরছে, মানে আমরা যে এখানটায় এনজয় করব, অ্যাকচুয়ালি শ্বাসকষ্ট হচ্ছে, তো খুব একটা আনন্দ উপভোগ করতে পারছি না। তবে জায়গাটাকে খুব ভালোভাবে উপভোগ করে নিচ্ছি। নৈসর্গিক রাজ্যে আমরা যে চলে এসে এই যে জায়গাটাকে আমরা উপভোগ করতে পারছি, অনুভব করতে পারছি, এটাই যথেষ্ট। তো যাই হোক, এটাই খুব আনন্দ, এর থেকে আর বড় কিছু হতে পারে না। গাঢ় নীল আকাশের নিচে সাদা বরফে ঢাকা পাহাড়ের চূড়াগুলো রোদে ঝকমক করছে। পাহাড়ের খাঁজে খাঁজে জমাট বাঁধা বরফ। এখানে অক্সিজেন কম হতে পারে, কিন্তু সৌন্দর্যের কোনো কমতি নেই। উচ্চতার শিহরণ কাটিয়ে এবার ফেরার পথ। জিরো পয়েন্টের বরফ ছেড়ে যখন ইয়ামথাং ভ্যালিতে পা রাখছি, আরও এক নতুন সৌন্দর্য যেন আমাদের স্বাগত জানাচ্ছে। এবারে আমরা চলে এসেছি, দেখুন এটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি। ঠিক ওই রাস্তাতেই পরে যাওয়ার সময় আপনাদের দেখিয়েছিলাম। ইয়ামথাং ভ্যালিতে এই মুহূর্তে ফুলের সৌন্দর্য দেখতে না পেলেও এই বিশাল প্রান্তর আর চারপাশ ঘিরে রূপালী পাহাড়ের চূড়া, ইয়ামথাং যেন এক শান্ত ক্যানভাস।
রঙিন ফুলের মেলা না থাকলেও লাচুং নদীর কলতান আর পাইন বনের নির্জনতা এই উপত্যকাকে করে তুলেছে এক মায়াবী অরণ্য। এক সৌন্দর্যময় দিন কাটিয়ে দিন ভোরের ক্লান্তি নিয়ে পাহাড়ের পথ বেয়ে আবার লাচুংয়ে ফিরে পড়া। আজকেও আমরা এই লাচুংয়েতে নাইট স্টে করছি। তো আজকের ডিনারে ওই গতকালকের মতনই একই রকম। কালকে কিন্তু একেবারে খুব সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব আবার গ্যাংটকে। আপাতত আজকে গুড নাইট। পরের দিন সকালে সোনালি রোদ মেখে লাচুংকে বিদায় জানানো, তিস্তার বয়ে চলা আর পাহাড়ের মায়া কাটিয়ে আবারও সেই ব্যস্ত শহর গ্যাংটকের দিকে ফিরে আসা। লাচুং থেকে আবার আমরা গ্যাংটকে চলে এসেছি। গ্যাংটকের দেখুন আবার সেই একই হোটেলে আমরা চলে এলাম, হোটেল জেডাই। যেহেতু আমাদের এটা প্যাকেজের মধ্যে রয়েছে, আর এই যে অপারেটেড বাই ট্যুর কিংডম। এই হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশনের পাশে, রিসেপশনটাও দেখুন খুব সুন্দর করে সাজানো রয়েছে। আচ্ছা, রিসেপশনের পাশেই হচ্ছে ডাইনিং এরিয়া। এই হচ্ছে ডাইনিং এরিয়া। এই ডাইনিংটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এবং তার পাশেই দেখুন এটা হচ্ছে 102 নম্বর রুম। এর আগে আমরা থার্ড ফ্লোরে ছিলাম, এবারে আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। এখানে ডাবল বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া রয়েছে। 2 মিনিট গেলেই আমরা এমজি মার্গ পাবেন। মানে চারিদিকে অপূর্ব এক দৃশ্য। ভিডিওর শেষে এবারে সিকিমের বিভিন্ন প্যাকেজ সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিয়ে দিই। ইনক্লুডিং প্যাকেজ ছাড়াও এক্সক্লুডিং কিছু খরচ থাকে, যেমন ধরুন গাড়ি পারমিট বা ব্যক্তি হিসাবে যাওয়ার পারমিট। আর অফ টাইম এবং সিজন টাইম হিসাবে খরচ কিন্তু কম বেশি হয়। এই 2 টাইমের ক্ষেত্রেই 2 জন গেলে একটু কম খরচ হয়, আর যত বেশি জন যাবেন প্যাকেজ মূল্য কিন্তু অনেকটাই কমে যায়। আমি যে তালিকাগুলো দিয়েছি এই তালিকাগুলো একটু ভালো করে ফলো করুন, আর বিস্তারিত জানতে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের চ্যানেলের নাম উল্লেখ করে বিষয়গুলো জেনে নিতে পারেন। এই ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। আর আমার অনুরোধের একটাই বিষয়, ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন, আত্মীয় পরিজনদের শেয়ার করবেন। আমাদের প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন।